হ্যালো শিক্ষার্থীরা, আমরা আজকে 16 থেকে শুরু করি। 3.3 অনুশীলনী 16 থেকে শুরু করব। প্লাস এইটা দেওয়া আছে। তো আমরা এখানে কি করব, আমরা যদি এখানে x দ্বারা গুণ করি, এখন যদি কমন নেই, এখানে থাকে x কমন, x থাকে আর এখান থেকে a থাকে, এখানে 1 কমন নেব, x প্লাস a আর x প্লাস 1, এটাই অ্যান্সার। a স্কোয়ার প্লাস 2a সমান আমরা p ধরলাম। তো তাহলে এই p এর মানটা বসিয়ে দেব। এখন আমরা কি করব, এই যে এখানে প্রথম সহগ এখানে p স্কোয়ার আছে, অর্থাৎ p স্কোয়ার সহগ 3 এবং 40 গুণ করব। গুণ করলে হয় 120। 120কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি 60 হয়, 2 দিয়ে ভাগ করলে 30, 2 দিয়ে ভাগ করলে 15। এখন 22 কীভাবে পাওয়া যায় সেটা আমরা এখান থেকে হিসাব করব। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 15 কত হয়? 8 আর 15 যোগ বিয়োগ করলে দেখো তো 23 হয়ে যায়। বা আমরা যদি এখানে 15 দুগুণে 30, 30 থেকে 4, আচ্ছা আমরা একে 3 দিয়ে ভাগ করে দেখি এবার। 2 দুগুণে 4, 3 4 12, 12, 5 দুগুণে 10, এই দেখো। তাহলে আমরা এখানে কীভাবে পেলাম? 2 দুগুণে 4, 3 4 12, আর এখানে 5 দুগুণে 10, 10 আর 12 যোগ করলে 12টায় আগে লিখি, 10 পরে লিখলাম। এখানে যদি আমরা p কমন নেই, 3p মাইনাস এখানে 3p কমন নেওয়া যায়, তাহলে p থাকে 4 মাইনাস 4 কমন নিলে p মাইনাস 4। এখানে 10 কমন নেব, 10 কমন নিলে পরে p মাইনাস 4 পাওয়া যায়, তাহলে p মাইনাস 4 কমন নেই উভয় অংশ থেকে, এখানে 3p মাইনাস 10। এখন আমরা কি করব, এখন এই যে আমরা p ধরেছি যেহেতু, সেই p এর ক্ষেত্রে আমরা এই অংশটুকু তুলে দেব। এটা 4, p মাইনাস 4, p এর অংশ মাইনাস 10, 4, তাহলে এখানে আসে কত? 3a স্কোয়ার প্লাস 6a মাইনাস 10 10ই থাকলো, এটাই অ্যান্সার। এখানে p ধরব এবং q ধরব। আমরা যদি গুণ করি, এই দুইটাকে গুণ করি, তাহলে কি হয়? pq হয়। এখন a মাইনাস বি ইন্টু এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 1 সমান পি কিউ, এ স্কোয়ার
বা এই স্কোয়ার, এখানে স্কোয়ার দিলেও যে মান সে স্কোয়ার বাদ দিলেও ওই একই মানই থাকে সেজন্যে। তো এখন আমরা এই স্কোয়ার সমান পি কিউ, এখানে 1 থাকে, 1টা ওই পাশে নিয়ে গেলে +1 হয়ে যায়। এখানে এই স্কোয়ারের মানে এই জন্য বের করলাম, দেখো এখানে দেওয়া আছে এই স্কোয়ার, তাহলে এই দুইটা আমরা গুণ করলে পরে এই স্কোয়ারের মানটা ওইখানে থেকে বের করে নিতে পারবো। এইবার আমরা কি করি দেখো, এইবার যেগুলো যেগুলো ধরেছি সেই মানগুলা আমরা প্রদত্ত সমীকরণে বসাবো। দেখো a-1 অর্থাৎ px² প্লাস a স্কোয়ারের মান কত, pq প্লাস 1 আর তার সাথে যুক্ত xy এবং a প্লাস 1 এর মান হচ্ছে q প্লাস qy²। এখন যদি আমরা xy গুণ করি, xy প্লাস qy², দেখো এখান থেকে কি কমন নেওয়া যায়, px কমন নেওয়া যায়, তাহলে থাকে x প্লাস p, q থাকে q থাকে px কমন রে qy থাকে, প্লাস এখান থেকে আমরা যদি ওয়াইটা কমন নিই তাহলে থাকে x প্লাস qy, তাহলে x প্লাস qy উভয় অংশ থেকে কমন নিলে পরে px প্লাস y। এই ক্ষেত্রে আমরা এখন q এর জায়গায় q এর মান, p এর জায়গায় p এর মান বসিয়ে দেব। q এর মান কত, a প্লাস 1, x প্লাস, কিন্তু x প্লাস a, q এর স্থানে a প্লাস 1 এবং y গুণ আছে, এই একটা, আর এখানে p এর মান হচ্ছে a-1, x গুণ অবস্থায় আছে এবং y লাস্টে, তাহলে x প্লাস ay প্লাস y এবং এখানে আছে x মাইনাস x গুণ করলাম, এখানে y থাকে, এইটাই আমাদের অ্যান্সার। এবার আমরা 19 করি। 19 এই অঙ্কটাকে আমরা একটু আমাদের করার সুবিধার্থে এই অঙ্কটাকে একটু সাজাবো। দেখো 3x² 2x² প্লাস x² এখানে 2x² প্লাস x² সমান 3x², এটাকে আমরা ভেঙেছি। একইভাবে 3x থেকে 3xকে ভাঙবো, 2x প্লাস x সমান 3x প্লাস 2। আমার অঙ্ক করার সুবিধার্থে এই অংশটুকু করেছি। দেখো এবার কমন নেব, কীভাবে কমন নেব, এখান থেকে আমরা x² কমন নিলে পরে x প্লাস 2 থাকে, প্লাস এখান থেকে x কমন নিলে পরে x প্লাস 2 থাকে, এখান থেকে 1 কমন নিলে পরে x প্লাস 2 থাকে। তিনটি অংশের থেকে আমরা x প্লাস 2 যদি কমন নিই, x² প্লাস x প্লাস 1, এটাই আমাদের অ্যান্সার। দেখো আমরা এবার 20 নাম্বার করবো। a কিউব, আমরা এক্ষেত্রে করব a প্লাস বি এত কিউব সমান a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। আমাদের এই সূত্রকে জানতে হবে, এক্ষেত্রে এই সূত্রকে জানতে হবে। তো আমরা যদি এই হিসাবে করি, তো a কিউব মাইনাস 3a, এটা a ইন্টু আর কত হলে 6a² হয়, এখানে 3a হলো,
আর কত হলে, আচ্ছা 3a² হবে ইন্টু আর কত হলে 6 হয় 2, 3 দুগুণে 6 আর a² 6a²। এখানে মাইনাসের, তো মাইনাসের সূত্রটা হবে, মাইনাসের সূত্রটা এরকম a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তাহলে a³ মাইনাস 3a² b প্লাস 3ab²। বি বলতে আমরা কতটুকু কাকে ধরেছিলাম, বি হচ্ছে 2, তাহলে 2²। তাহলে 2 দুগুণে 4 আর 3 4 12, 12ই হয়ে গেল। মাইনাস সূত্র অনুযায়ী b³ মাইনাস b³। তাহলে 2 এর উপর যদি কিউব করা হয় তাহলে কত কী হয়, 8 হয়। তো 8 আর এখানে 9 আছে, -8 আর -9 দুইটাকে অংশ সমান হলো। তাহলে এক্ষেত্রে যদি আমরা একটা -1 নিই তাহলে -8 আর -1 মিলে -9 হলো, উভয় অংশ সমান হলো। তাহলে আমরা লিখতে পারি a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³। এর সূত্র কি, a মাইনাস b, এখানে b হচ্ছে 2, -1কে আমরা কিউব করব। এক্ষেত্রে আমরা আর একটা সূত্র লাগবে, সেই সূত্রটা হচ্ছে a³ মাইনাস b³ সমান a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। এই সূত্র লাগবে। তাহলে এই সূত্র হিসাবে এখানে a হচ্ছে a মাইনাস 2 a মাইনাস b 1 a² এটুকে a ধরেছিলাম, a মাইনাস 2 a² প্লাস এই অংশ a ইন্টু এই অংশ b প্লাস b হচ্ছে 1²। তাহলে a মাইনাস 3 হয়, 2 -1 3 হয়। আর এখানে আমরা পাই এই সূত্র a মাইনাস b² এর সূত্র a² মাইনাস 2ab প্লাস b² 2² প্লাস a মাইনাস 2 আর এখানে প্লাস 1, সেকেন্ড ব্র্যাকেটে থাক a মাইনাস 3। তাহলে এখানে কি আসতেছে a², 2 দুগুণে -4a প্লাস এখানে 2 এর উপর স্কোয়ার 4 প্লাস a মাইনাস 2 প্লাস 1। দেখো এবার হিসাব করো, a² মাইনাস 4a প্লাস a, তাহলে মাইনাস 3a 4 একে 5 থেকে -2 বাদ দিলে প্লাস 3, এইটাই অ্যান্সার। আমরা 21 শুরু করি। আমরা এক্ষেত্রে 9b³ ভাঙব, b³ দেই। তাহলে আর একটা আমাদের এখানে একটা b³ দিলাম, তাহলে একটা আছে আর 8b³ দিলাম, তাহলে 8 এবং আর একটা b দিয়ে 9b উভয় অংশ সমান করলাম প্লাস a প্লাস b এত কিউব। এখন এটাকে একটু সাজাবো, a³ মাইনাস b³ প্লাস a প্লাস b 8 -8টাকে এই পাশে নিয়ে আসলাম। এখন দেখো a³ মাইনাস b³ এর এই সূত্রটাকে আমার দরকার হবে, a মাইনাস b ইন্টু a² মাইনাস আছে প্লাস ab b²। এক্ষেত্রে আমরা a³ মাইনাস b³ আবার ওই একই সূত্র, এই সূত্রটাকেই ব্যবহার করব। তাহলে এখানে a হচ্ছে এটা আর b হচ্ছে এটা, তো a প্লাস b হোল স্কোয়ার, এখানে মাইনাস, তাহলে প্লাস দাঁড়াও a³ মাইনাস b³, তাহলে a মাইনাস b, a মাইনাস এটা a প্লাস b মাইনাস
কত, তাহলে 2 এর উপর যদি কিউব করা হয় তাহলে 8, সেই জন্য আমরা a প্লাস বি মাইনাস 2b লিখলাম, অর্থাৎ a মাইনাস বি সূত্রের জন্য। এবার a স্কোয়ার, a প্লাস বি এত স্কোয়ার প্লাস a 2b প্লাস 2b কিউব। আশা করি বুঝেছো। এখানে আমরা 2b এর উপর কিউব করলে 8b কিউব, সেজন্য আমরা এই অংশটিকে a এবং এই অংশটিকে b, অর্থাৎ b বলতে আমরা 2b কে বোঝাচ্ছি। এখন a প্লাস বি মাইনাস 2b, এখানে প্লাস বি আছে আর এখানে মাইনাস বি, তাহলে কয়টা বি থাকে? মাইনাস বি থাকে। এখানে মাঝখানে কিন্তু প্লাস আছে, আর এখানে কি থাকে? a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে 2b দ্বারা গুণ আছে, তো তাই 2ab প্লাস 2b স্কোয়ার, আর এখানে 2b স্কোয়ার, তাহলে 4b স্কোয়ার। দেখো এখানে কি পাই? 2ab 4ab, আর এখানে বি স্কোয়ার আছে প্লাস 2b স্কোয়ার প্লাস 3b স্কোয়ার হচ্ছে, আর এখানে প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 7b স্কোয়ার হচ্ছে। এই দুই অংশ থেকে a মাইনাস বি কমন নেব, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার 4ab 7b স্কোয়ার। দেখো কি থাকে, হিসাব করব। a স্কোয়ার একটা, দুইটা a স্কোয়ার প্লাস ab একটা আর 4টা ab 5ab, বি একটা 7টা বি স্কোয়ার, তাহলে 8b স্কোয়ার। এটাই অ্যান্সার। আমরা 22 দেখি। দেখো আমরা কি করি, এখানে আমরা যদি 2 এর উপর কিউব করি, অর্থাৎ 8 প্লাস 2 ইন্টু 2x স্কোয়ার ইন্টু 2 দুগুণি 4, 2 এর উপর স্কোয়ার করলে 4, তাহলে 4 দুগুণি 8, 3, এটা তো 3। দেখো 4, 2 এর উপর স্কোয়ার করলে 4, আর 3 4 12, 12x স্কোয়ার মিলে গেল। কিন্তু আমাদের এই ক্ষেত্রে সূত্র মিলানোর জন্য, সূত্রটা কি? a প্লাস বি কিউব, a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখো 3a স্কোয়ার বি, আমরা এখানে 3a স্কোয়ার লিখেছি। এখন বি কত বসালে 12 হয়? 12 তো পেয়ে গেছি, এইটুকু অংশ মিলেই গেছে। তাহলে কত বসালে মানেরও পরিবর্তন হবে না? 1 বসাই, এটাকে 1টাকে আমরা বি ধরবো। 1 যদি বসাই তাহলে এই মানের কোনো পরিবর্তন না হয়ে সে একই থাকতেছে। তো আমরা বি যদি এক্ষেত্রে 1 ধরি, সেক্ষেত্রে আমাদের অঙ্কটা মেলে। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে 3a স্কোয়ার বি হলো 3a স্কোয়ার বি, 3ab স্কোয়ার লিখবো। এবার 3a কি? a হচ্ছে 2x আর b হচ্ছে 1 এর উপর স্কোয়ার প্লাস বি কিউব।
তাহলে দেখো 3 দুগুণী 6x মিলে গেছে, এখানে 1 থাকছে। তাহলে এখানে এবার এই অংশটুকু মিলাবো, এখানে 63 আছে, তাহলে আমরা এখানে -64 দিলে পরে 1 থেকে -64 থেকে 1 যদি যোগ করা হয় তাহলে 63 হয়, এই অংশটুকু মিলে গেল। 2x সূত্রটা লিখে দেব। এটা কিসের সূত্র? এটা হচ্ছে 2x + 1 কিউব মাইনাস, আমরা যদি 4-এর উপর কিউব করি 64 পাই, তাহলে এক্ষেত্রে আমরা a কিউব মাইনাস b কিউব এই সূত্রটা প্রয়োগ করব। সেটা কি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটাকে আমরা প্রয়োগ করব। তাহলে 2x 1 এটাকে a ধরেছি, a মাইনাস b প্লাস 1 a স্কোয়ার 4 প্লাস +1 -4, এখানে ক্যালকুলেশন করলে -3 2, এখানে আবার আরেক সূত্র 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x a প্লাস b হোল স্কোয়ারের সূত্র 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, আর এখানে 4 দ্বারা যদি গুণ করি 16, এখানে আমরা এখন দেখি কি পাওয়া যায়। 12x পাওয়া যায় x, এখানে হচ্ছে 4 আর 16 কত হয়? 20, আর 1 21, এখানে হচ্ছে 12x, এটাই অ্যান্সার। টু এর ওপর কিউব করলে কি হয়? 8, 3-এর ওপর কিউব করলে হয় 27, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র 2a সূত্র অনুযায়ী 2a এত স্কোয়ার মাইনাস 2a প্লাস b বাই 3 ইন্টু b বাই 3 প্লাস b বাই 3 উপর স্কোয়ার, তাহলে 2a প্লাস b বাই 3, আর এখানে আমরা কি পাবো? আমাদের এই অংশটুকু দরকার নেই, আমরা 2 এর উপর স্কোয়ার, এই অংশ ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4a স্কোয়ার মাইনাস, এখানে যদি আমরা 3b দ্বারা গুণ করি তাহলে কি পাই? দেখো উভয় অংশ 2ab থাকে -3, আবার মাইনাস মাইনাসে এখানে মাইনাস হয়ে যায়, বি স্কোয়ার বাই 3 3 9, এটা পাওয়া যায় প্লাস বি স্কোয়ার বাই 9। এখন আমরা যদি এটাকে লসাগু করি 6a প্লাস বি, এখানে আমরা যদি লসাগু করি 9 হয়, তাহলে 36 স্কোয়ার কীভাবে হলো? 9 কে 9 1,
9 আর 4 নং 36 এ স্কোয়ার মাইনাস এখানে 3 3 3 দুগুণে 6 এ বি হলো এখানে 9 একে 9 বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা পাওয়া গেল। এখান থেকে 1/3 যদি কমন নেই তাহলে 6a প্লাস বি পাওয়া যায়। খালি আমরা এখান থেকে 1/3টাকে বের করে নিলে এটা পাওয়া যায়। আর এখান থেকে আমরা 1/9 কমন নিই তাহলে কী পাই দেখো, এখানে বিবি কাটা যায়, বিবি কাটা গেলে কি থাকে, বিবি কাটা গেলে 36 এ স্কোয়ার মাইনাস 6ab এইটা পাওয়া যায়। তাহলে 9 আর 3 গুণ করলে 27, 6a প্লাস বি 36 এ স্কোয়ার মাইনাস 6ab এটা অ্যান্সার। থ্রির উপর যদি কিউব করি তাহলে 2 হয়, 2 এর উপর কিউব করলে 8 হয়। এটাকে আমরা সূত্রের মাধ্যমে নিয়ে আসলাম। তাহলে 2a প্লাস b/3 2a স্কোয়ার মাইনাস 2a ইন্টু b/3 প্লাস b/3 উপর স্কোয়ার। তাহলে এখন আমরা 4a স্কোয়ার থাকে এখানে 2ab/3 প্লাস b স্কোয়ার বাই 3 9। এটাকে যদি লসাগু করি তাহলে দেখো 6a 3 লসাগু করলে 6a প্লাস b আর এখানে লসাগু 9 আর এখানে আসছে 36a স্কোয়ার মাইনাস 3 3 9 3 দুগুণে 6ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা 1/3টাকে সাইডে নিয়ে আসলে পরে 6a প্লাস বি এটা পাবো এবং 1/9টাকে সাইডে করলে 36 a স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার পাবো। তাহলে 3 আর 9 গুণ করলে কত হয় 27, 6a প্লাস বি 36 6ab প্লাস বি স্কোয়ার এটাই অ্যান্সার। 24 নাম্বার কি বলছে, দেখো 3 এর উপর যদি কিউব করা হয় কত হয় 27 হয়। তো এখন এখানে আমরা কিউব কিন্তু নেব, কিউব করব, তাই এখানে ই স্কোয়ার দিই। এই স্কোয়ারের উপর যদি কিউব থাকে তাহলে 3 দুগুণে 6 মিলে যায়। আর 3-র উপর কিউব করলে 27 মাইনাস বি স্কোয়ারের উপর কিউব, ওই একই সূত্র এ মাইনাস বি দেব। সূত্রটা কি, এ মাইনাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এটা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। আর প্লাস হলে কি হয়, প্লাস হলে হয় হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার।
খালি এইখানে পরিবর্তন, আর তাছাড়া এ মাইনাস বি মানে এ মাইনাস বি থাকবে, আবার এ প্লাস বি থাকলে এ প্লাস বি থাকবে। খালি যখন এ প্লাস বি আসবে তখন এই ক্ষেত্রে এখানে খালি মাইনাস হবে, আর যখন এ মাইনাস আসবে এই এ বির আগে প্রথমে প্লাস হয়ে যাবে। এইটুকুই পরিবর্তন। তাহলে চলো আমরা এই সূত্র অনুসারে বসাবো এখন এক্ষেত্রে। তাহলে প্লাস হবে, যেহেতু এখানে মাইনাস দেয়, প্লাস প্লাস বি স্কোয়ার এর উপর স্কোয়ার, নাইন প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার এটাই অ্যান্সার। আর কমন টমন এটাই অ্যান্সার। পঁচিশ করব, সাজাবো। আমরা এখানে প্রথমে একটু সাজাই নিই। মাইনাস টুটাকে আগে নেই, দেখো টু উপর বর্গ করলে পরে 4 হয়, 2 ইন্টু 2a ইন্টু 1/2a প্লাস 1/2a স্কোয়ার। তারপর কি আছে, 4a মাইনাস 1/a। এখন আমরা তাহলে এটা কিসের সূত্র, 2a মাইনাস 1/a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো প্লাস এইখানে আমরা যদি 2a বা আমরা যদি 2 কমন নেই তাহলে কি পাই, দেখো 2a মাইনাস 1/2a হয়, 2a মাইনাস 1/2a কীভাবে হলো, এখান থেকে যদি 2a কমন নিই তাহলে এখান থেকে 2 কমন নিলে পরে 2a হয়, আর এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে 2টা ভাগ আকারে হয়ে যায়, ভাগ আকারে থাকে। কমন নেওয়ার অর্থ হচ্ছে এই দেখো 4a আছে, কমন নেওয়ার অর্থ হচ্ছে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কি থাকে, 2a থাকে। একইভাবে 1 ভাগ a কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি হয়, তাহলে এটা সমান পাওয়া যায় 1/a গুণন 2টাকে ওই উল্টায় দেবো, গুণ করব, তো নিচে 1 থাকে, উপরে 1 হয়ে যায়, উল্টায় দিলে পরে 2, তাহলে এখানে a ছিল, a আর 2 গুণ করলে পরে কী হয় 1/2a। এই জন্য আমরা যদি এক্ষেত্রে 2a 1/a থেকে যদি 2 কমন নেই তাহলে 1/2a পাওয়া যায়। এবার উভয় অংশ থেকে 2a মাইনাস 1/2a কমন নেব, কমন নিলে পরে থাকে 2a মাইনাস 1/2a, এখান থেকে থাকলো প্লাস 2 থাকে। 26-এ যাব, তাহলে 3a প্লাস 1 a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, a কিউব মাইনাস বি কিউবের সূত্র a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি, এখানে বিয়োগ আছে তাই এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র। তাহলে 3a প্লাস a প্লাস a মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাস বি হচ্ছে এটা, বিয়োগ করলে
প্লাস হয়ে যায়, আর এখানে থাকছে কত এ স্কোয়ার, 3a প্লাস 1 a ইন্টু বি, বি হচ্ছে 2a মাইনাস 3 প্লাস আবার বি বি স্কোয়ার, এই বি এত স্কোয়ার। তাহলে এখানে যোগ বিয়োগ করো, দেখো 3 থেকে 2 বাদ দিলে 1, এ থাকে 4, আর এখানে 3a প্লাস 1, তাহলে 3 এর উপর স্কোয়ার, সূত্র a প্লাস বি হচ্ছে প্লাস 3a দ্বারা দুটাকেই, আবার 1 দ্বারা দুটাকেই, 6a স্কোয়ার প্লাস 3 মাইনাস 9a প্লাস 2a মাইনাস 3 প্লাস a মাইনাস বি স্কোয়ারের সূত্রটা বসিয়ে দিলাম। এবার একটু হিসাব করব। 6 থাকলো 1 প্লাস 6a স্কোয়ার মাইনাস 9a প্লাস 2a মাইনাস 3 প্লাস 4a স্কোয়ার মাইনাস 2 4 3 4 12 প্লাস 9, এটা পেলাম। এবার একটু আবার হিসাব করি। 9a স্কোয়ার 15 স্কোয়ার হলো 15 স্কোয়ার, আর 4 কত 19 স্কোয়ার, 6 আছে 9, 9 থেকে 6 বাদ দিলে মাইনাস 3a, মাইনাস 3a থেকে প্লাস 2 বাদ দিলে মাইনাস, শুধু এ থাকলো মাইনাস এ আর মাইনাস 12a মিলে মাইনাস 13 হলো, মাইনাস 3 থেকে 1 যোগ করলে পরে মাইনাস 2 হলো, মাইনাস 2 প্লাস 9, 9 থেকে এ দেখো মাইনাস 3 থেকে 1 প্লাস 1 যদি যোগ করি তাহলে মাইনাস 2 9 থেকে প্লাস 9 থেকে মাইনাস 2 বাদ দিলে কত থাকে 7 প্লাস 7, এটাই অ্যান্সার। আমরা এবার 27 করব। দেখো আমরা এক্ষেত্রে আমরা কি করি, এক্ষেত্রে আমরা x প্লাস 2 এবং x প্লাস 5কে একসাথে হিসাব করব। সেই জন্য আমরা x প্লাস 5 এবং x প্লাস 2কে একসাথে নিয়ে আসবো এবং x3 এবং x প্লাস 4কে এক জায়গায় নিয়ে গুণ করব। তাহলে x দ্বারা উভয়কেই আবার 2 দ্বারা গুণ করব। তাহলে x স্কোয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 10, x স্কোয়ার এক্ষেত্রেও x 4x 3x 3 3 4 12। দেখো আমরা এবার কি করব, আমরা ধরি x স্কোয়ার প্লাস 5x দ্বারা এটাকে একটুই করি। তাহলে x স্কোয়ার 5 আর 2x কত 7x প্লাস 10, x স্কোয়ার প্লাস 4 3 7 প্লাস 12 মাইনাস 48। আমরা এবার ধরি হ্যাঁ, x স্কোয়ার প্লাস 7x প্লাস 10 সমান a, আর x স্কোয়ার প্লাস 7x, এই 12xটাকে আমরা 10 2 এভাবে লিখলাম, 10 আর 2 যোগ করে মানে 12। দেখো x স্কোয়ার 7x প্লাস 10 সমান a,
7x প্লাস 10 সমান কি লিখবো a 2। এইবার এই অংশটুকুকে আমরা এইখানে বসাবো। তাহলে সুতরাং এর মান হচ্ছে a ইন্টু গুণন এই অংশের মান সমান, অর্থাৎ এইটা সমান a প্লাস 2 মাইনাস 48 সমান a স্কোয়ার প্লাস 2a মাইনাস 48। 6 48 হয়, কত হয় 6a মাইনাস 6 48, 8a মাইনাস 6a মাইনাস 48, a কমন নেই 8 মাইনাস 6 কমন নেই a প্লাস 8 মাইনাস মাইনাসে প্লাস হয়ে 8 হলো। তো a প্লাস 8 এবার কমন নেব উভয় অংশ থেকে, তাহলে a মাইনাস 6 থাকলো। এইখানে a এর মান বসাবো। এর মান কত x স্কোয়ার প্লাস 7x প্লাস 10 প্লাস 8, এ দেখো দেখে দেখে লিখবা। a এর মান কত 10 মাইনাস 6, এবার একটু হিসাব করবো। 18 x স্কোয়ার প্লাস 7x, 10 থেকে 6 বাদ দিলে কত হয় 4, এইটাই অ্যান্সার। আঠাশে করি x মাইনাস 7, আমরা এক্ষেত্রে কী করি x মাইনাস 1 এবং x মাইনাস 7কে নেব একসাথে, x মাইনাস 3 এবং x মাইনাস 5কে একসাথে নেব 65। এই দুইটাকে আমরা একসাথে গুণ করব এবং একে আলাদা, এই দুই অংশকে গুণ করব। x দ্বারা যদি আমরা গুণ করি x স্কোয়ার মাইনাস 7x মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 7 হলো, x স্কোয়ার 5 মাইনাস 5x মাইনাস 3x মাইনাস মাইনাসে প্লাস 3 5 15। এখন একটি হিসাব করি, মাইনাস 8x প্লাস 7, আর এখানে কি পেলাম মাইনাস 8x প্লাস 15। একইভাবে করব, এর আগেরটাও এটাও একই। এবার ধরি এই অংশের সমান আমরা a ধরলাম, 7 প্লাস 8 সমান এই অংশ কি 7 আর 8 যোগ করলে 15 হয়। তো এই অংশ এবং এই অংশ মিল রেখে পরবর্তীতে 8টা আমরা এই 15টাকে মিল করার জন্য, যেহেতু 7 আছে আর 7-এর সাথে 8 যোগ করলে 15 হয়, এই অংশের জন্য আমরা এইটা লিখলাম। তো এই অংশ সমান a আর প্লাস 8 আছে, এই তো। এবার a এবং a প্লাস 8 এই প্রদত্ত রাশিতে বসাবো, অর্থাৎ এই রাশিতে বসায় এ হচ্ছে এইটা, আর এই মান হচ্ছে এই মান এই মান এবং এই মান, অর্থাৎ এটা সমান হলে এই দুইটার মান হচ্ছে a প্লাস 8। সুতরাং a প্লাস 8 এটার মান a, আর এইটা সমান হলে সমান মানে অর্থাৎ এইটা এর মান a প্লাস 8 সমান মাইনাস 65। a স্কোয়ার প্লাস a দ্বারা গুণ করব। এখন 65 আছে, একে ভাগ করো, 5 দিয়ে ভাগ করো, 13 হয়। 13 থেকে 5 বিয়োগ করলে 8 পাওয়া যায়। a কমন নেই, a প্লাস 13, মাইনাস 5 কমন নেই, এখানে a থাকে, আর মাইনাস মাইনাসে প্লাস, আর 13 আর 5 গুণ করলে হয় এত 13 a মাইনাস 5। এর স্থানে এবার বসাবো এর মান কত, এই যে a
আমাদের লাস্ট আছে 13, এর মান কত? -5, এখানে -5 আছে। 13 এর সাথে কত হয়? 20, আর x² -8x, সাথে থেকে এখানে 2 আসে, এইটাই অ্যান্সার। টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c² a² 2a² b² -8, 4bc থেকে 2bc বাদ দিলে এই অংশটা পাওয়া যায়। এছাড়া এখানে এইটুকুই পরিবর্তন। এবার আমরা 4bc b² c² এখানে রাখলাম। এবার মাইনাস, এখান থেকে এবার মাইনাসটাকে কমন নিয়ে কি করব? এই অংশটাকে আগে দেখব। এখানে মাইনাস মাইনাসে কমন একটা 4, মাইনাস প্লাস হয়ে যাবে c4, আর এখানে মাইনাস আছে তাই প্লাস। একটু সাজালাম, এখান থেকে এই অংশটাকে আগে নিয়ে সাজাবো। তারপর যা যা আছে মাইনাস 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 প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে -2a² b², এই তো। এবার কি করব? আমরা সূত্র নিয়ে আসব। এখানে আমরা -a² ধরব, a² প্লাস c, দেখো 2 × a² × c², এখানে b² এবং c² মান কিন্তু ধনাত্মকই আছে। এখানে আবার প্লাস লিখব, c² মান ধনাত্মক, c² লিখলাম, কিন্তু a² মান কি? ঋণাত্মক। সেই জন্য এখানে -2c², তাই এখানে -a² লিখব। অর্থাৎ এই অংশ সমান এই অংশ। এই অংশ আমরা যদি ক্যালকুলেশন করি, মাইনাস এখানে গুণ অবস্থায় আছে, মাইনাসের গুণ অবস্থায় আছে, যদি ক্যালকুলেশন হিসাব করি আমরা -2c² a² পাবো। একইভাবে এখানেও এ থাকার কারণে এখানে মাইনাস হয়েছে, কিন্তু আমরা সূত্রে কনভার্ট করার জন্য +2 লিখব। এর মান কত? -a², বির মান প্লাস, এই যে বির মান প্লাস। এই ধরনের অঙ্কগুলোকে কয়েকবার করলে তোমাদের ভালোভাবে স্মরণে থাকবে। তো এটা কি? a² + b² + c² + 2bc + 2ca + 2ab। এটার সূত্র হচ্ছে a + b + c a²। এবার এটাকে আমরা ভাঙবো, 2bc মাইনাস, দেখো এটা কিসের সূত্র? a² - b² সূত্র, তাহলে a + b × a - b সূত্র বসাবো। a + b বলছে তো, আচ্ছা এটা কেন -a² প্লাস bc, মাইনাস মাইনাসে প্লাস a² আর মাইনাস কিন্তু আছে a + b ইন্টু a মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে -c², এই অংশ পাওয়া গেল। তাহলে আমরা হিসাব করব, যদি কোনো সূত্রের মাধ্যমে থেকে থাকে সেটাও বের করব। এখানে 2bc আছে, দেখো b² + 2bc + c² -a², আর এখানে a²টা এখানে রাখলাম, মাইনাস পদ কমন নেই, তো b² - 2bc + c², এটা পাওয়া গেল। তাহলে এখানে b + c হোল স্কয়ার -a², এটা পেলাম a² মাইনাস, এটার সূত্র কি? b - c, এটার সূত্র পাওয়া গেল a² - b² সূত্র। তাহলে a + b ×
এ মাইনাস বি, আর এখানে কি পাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, মাইনাস মাইনাস এ প্লাস সি। এটা এসব হিসাব চিহ্ন পরিবর্তনের ক্ষেত্রে তোমরা একটু হিসাব করবে, ধীরে ধীরে করবে। এটাই আমাদের অ্যান্সার। আমরা 30-এ যাই, 30 করবে। এই ধরনের অঙ্ক একেবারেই সহজ, দেখো খুব দ্রুত তোমরা পারবে। জেড সমান স্কোয়ার এক্স প্লাস 1 মাইনাস 15 এক্স প্লাস 1 স্কোয়ার। এখানে আমরা ধরে ধরে করব। এক্স প্লাস জেড সমান কী করবো, পি ধরবো, এবং এক্স প্লাস 1 সমান কিউ ধরবো। এবার প্রদত্ত রাশিতে বসাবো। 14 পি স্কোয়ার, এটা সমান পি ধরেছি, তাই পি স্কোয়ার 29 পি কিউ মাইনাস 15 কিউ স্কোয়ার। 15 এবং 14 গুণ করলে কত হয়? 15 এবং 14 গুণ করলে 210 হয়। 2 দিয়ে ভাগ করি 105, আবার যদি 5 দিয়ে ভাগ করি 21, 3 7 21। তাহলে এখন দেখো আমাদের 29 মিলাতে হবে। তাহলে আমরা যদি 5 দুগুণে 10, আর এখানে 3 7 21, 10 21, আমরা যদি 5 7 35 এবং 3 দুগুণে 6, 35 থেকে যদি 3 দুগুণে 6 বিয়োগ দিই তাহলে কত হয় দেখো 29 থাকে। সেই হিসাবে আমরা 14 পি স্কোয়ার মাইনাস 35 থেকে কত বাদ দেবো, 6 বাদ দেবো। পি কিউ প্লাস 6 পি কিউ মাইনাস 15 কিউ স্কোয়ার, মাইনাস 35 থেকে প্লাস পি কিউ বাদ দিলে মাইনাস 29। তো আমরা এখান থেকে আমরা 7 পি যদি কমন নেই, 5 থাকে 5 পি, 5 পি থাকে 2 পি, এখানে 2 পি থাকে, মাইনাস 5 7 5 কিউ প্লাস 6 পি কিউ। এখান থেকে আমরা কি করি 3 কিউ যদি কমন নিই তাহলে 2 পি মাইনাস 5, 3 5 15। তাহলে এখানে 2 পি মাইনাস 5 কিউ 7 পি প্লাস 3 কিউ, এইটা পাওয়া গেল। তাহলে আমরা পির স্থানে পি এর অংশ বসাবো। পি হচ্ছে এক্স প্লাস জেড, কিউ এর মান হচ্ছে এক্স প্লাস 1, পি এর স্থানে যে মান এবং কিউ এর স্থানে সেই মানটা বসাবো। 2x প্লাস 2z গুণ করি 5x মাইনাস 5, এটা পেলাম। এখানে গুণ করব 7x প্লাস 7z, 3x মাইনাস 3। তাহলে হিসাব করলে কত হয়, মাইনাস, এখানে কি হয় মাইনাস 3x। দেখো এখানে হিসাব করলে কি হয়, মাইনাস 3x থাকে, প্লাস 2z মাইনাস 5 থাকে। এখানে কি হয় 7 3 10x প্লাস 7z মাইনাস 3। এটাকে আমরা সাজাই 2z 3x মাইনাস 5, 10x প্লাস 7z মাইনাস 3।
এইটাই অ্যান্সার। আমরা একইভাবে 31 নাম্বারও করতে পারবো। দেখো x + 1 x + 2 3x - 1 3x - 4 এত সমান এত দেখাতে বলছে। দেখো এই ক্ষেত্রে আমরা কিভাবে দেখাবো, এখানে বলছে 8, দেখো 8 আছে। এখন কোন অংশ আমরা নেব? আমরা 2 এবং 4 যদি গুণ করি, 2 দুগুণে 4 দুগুণে 8, আমরা তাই x + 2 এবং 3x - 8 এই অংশটাকে আলাদা গুণ করব এবং x + 1 এবং 3x - 1 এই অংশটাকে আলাদা গুণ করলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। দেখো পারবে তোমরা? আমাদের যেহেতু দেওয়াই আছে, এখানে 8 দেওয়া আছে, তাই আমরা কিভাবে 8 হয় সেটা একটু খুঁজে বের করব। চলো, 4 একসাথে গুণ করব এবং বাকি x দ্বারা 3x স্কোয়ার মাইনাস 4x 6x মাইনাস 8, আর এখানে x 3x স্কোয়ার মাইনাস x প্লাস 3x মাইনাস 1। তাহলে এখানে দেখো কি পাই, 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, আর এখানে পাই হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। এইটাই আমাদের অ্যান্সার। দেখো দেখানো, এটাই দেখানো হলো। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী অংশে আমরা 3.4 অনুশীলনী করার চেষ্টা করব। সবাইকে পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।